সো হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো আই গেস তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, রাইট? সো এটা হলো আমার মন্দারমণি যাওয়ার ভ্লগ। তো ফার্স্টে আমরা বাস স্ট্যান্ডে গেছিলাম, ধর্মতলা থেকে আমাদের বাস ছিল। দেন আমরা টোটো করে আমাদের রিসর্ট পৌঁছে গেছি। অ্যান্ড এটা হলো আমাদের রিসর্টের ভিউটা, সকালের ভিউটা। তো এই যে পুরো আমাদের রিসর্ট, এখানে একটা সুন্দর একটা সুইমিং পুল ছিল, আর ওই দিকে ওই সাইডটা হলো সব রুমসগুলো ছিল। দেন আমরা চট করে একটু লাঞ্চ করে নিলাম, কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের। তো লাঞ্চটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। এখানে আমরা মাংস নিয়েছিলাম, আলু ভাজা নিয়েছিলাম, ডাল আর ভাত। নাইস, দ্য লাঞ্চ ওয়াজ ইয়াম্মি। দেন অল্প রেস্ট করার পরে আমরা ভাবলাম একটু গিয়ে দেখে আসি বিচে, যার জন্য এসছি আমরা। আর এখানে না সব রিসোর্টগুলো না সব প্রাইভেট বিচই ছিল আর কি, বেশিরভাগই। তো আমাদের এটা প্রাইভেট বিচ ছিল। তো পিছনে বেশ জায়গা ছিল বসার, চিল করার জন্য, বেশ শ্যাক টাইপের ছিল আর কি। শ্যাক বলবো না, কটেজ, হ্যাঁ ওরকমই বলতে পারো, যেখানে তোমরা বসে খেতে হতে পারো। তো তারপর আমরা ভাবলাম যে একটু গিয়ে একটু বিচে একটু মজা করে আসি। তো এটা হলো ফুল ভিউ, আমাদের যেখানে ছিলাম ওটা ঠিক পিছন দিকটা ছিল বিচটা। দেন এসে পড়েছি আমরা বিচে। আর জানো, আমরা যে বিচটার মধ্যে এসেছিলাম না, সেটারও রেড ক্র্যাব স্যান্ড বিচ ছিল, যেটা আমরা জানিনি। এত প্রচণ্ড রেড ক্র্যাব ছিল, যে আমরা যাচ্ছিলাম না, দেখো সব হোলগুলো দেখছো না, এইসব এই যে হোল যাচ্ছিলাম আর ভিতরে সব ঢুকছিল। এত প্রচণ্ড পরিমাণে রেড ক্র্যাব ছিল, ভাবছিলাম যে পায়ে তো কেটে না নেয়, বাট তারপরে ওরা লোকগুলো বললো কি না, কিছু হবে না, আপনারা যান, আপনাদের পায়ের স্টেপ পেলে ওরা সব ঢুকে যাবে ভিতরে। তো দেখলাম হ্যাঁ ঠিকই, কিছু হয়নি আমাদের। দেন এটা হলো কিন্তু বিচটা প্রচণ্ড ডেজার্টের ছিল, আশেপাশে কেউ ছিল না, কেন কি আমরা উইকডেসে গেছিলাম। কোনোদিনও মন্দারমণিতে গেলে প্লিজ কেউ উইকডেসে যেও না, প্রচণ্ড বোর ফিল করবে। আর যদি যাও পারলে ফ্রেন্ডসদেরকে নিয়ে যেও, ফ্যামিলিদেরকে নিয়ে গেলেও বোরই লাগবে আর কি। ইভেন আমরা কাপল হয়ে গেছি, আমরা কাপল গেছিলাম আর কি, আমি আমার হাজব্যান্ড গেছিলাম। তো আমাদের বহুত বোরই ফিল হয়েছিল, কেন কিছু করার নেই অ্যাকচুয়ালি। আর বিচে তুমি লোক পাবেই না একদম, আর উইকডেসে তো তুমি লোকই পাবে না। ইভেন আমাদের ভয়ও লাগছিল, আমরা যখন বিচে আমরা বেশি ভিতরে আমরা যাইও নি। তারপরে দেখলাম সন্ধ্যা হয়ে আসলো, তারপর ভাবলাম চলে যাই আবার আমাদের রিসর্টে। কিন্তু রাত্রেবেলা ভিউটা প্রচণ্ড ভালো ছিল। আর দেখো এখানে সব চেয়ার রাখা, যেখানে আরামসে তোমরা এসে ফ্রেন্ডসদেরকে নিয়ে এসে একটু গোয়া ভাইবস পাবে, একদম লিটারেলি গোয়া ভাইবস, ছোটো মিনি গোয়া বলতে পারো এটাকে। আরামসে একদম এসে চিল যদি করতে চাও, আরামসে আসতে পারো নিজের ফ্রেন্ডসদেরকে নিয়ে, ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবে, ওরকম কোনো ব্যাপার নেই। বাট সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড রাত্রেবেলা ভাইবসটা খুব ভালো ছিল। আর আমাদের এটা হলো রাত্রেবেলার পুল ভিউটা ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে পুলটা রাত্রেবেলা স্পেশালি। আর এটা হলো পুরো ফুল ভিউ অফ আওয়ার রিসর্ট, রাত্রেবেলা ভিউটা। দেন আমরা ভাবলাম একটু মার্কেটে একটু গিয়ে আসি, কেন কি করব, কিছু তো করার নেই আমাদের। তো ভাবলাম একটু আশপাশের লোকাল মার্কেটে একটু গিয়ে আসি। তো গিয়ে দেখলাম বেশ ভালো জিনিসপত্রই আছে আর কি, বেশ কম দামই ছিল, এত কোনো হাইফাই দাম ছিল না। তারপর একটু চা খেয়ে নিলাম, কেন কি আমাদের অলরেডি পেট অনেক ভরা আছে, তো আমরা কিছু খাইনি অ্যাজ সাচ। তারপর ভাবলাম একটু বিচের সামনে গিয়ে বসি অল্প, সবাই দেখলাম বসে আছে ওখানে। এটি হলো অ্যাকচুয়ালি মেন বিচ, মার্কেটের সামনে যেটা বিচটা থাকে ওটি মেন বিচ, এখানেই সবাই আসে আই গেস। তারপর এখানে অনেক ফিশ আইটেম দেখলাম, বাট উই আর নট সো ফন্ড অফ ফিশ অ্যান্ড ক্র্যাবস। তো আমরা কেউই খাইনি, আমি আমার হাজব্যান্ড বললাম। তো আমরা অনেক সময় বসলাম এখানে, ভালো লাগছিল আর কি বসে। রাত্রের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল, একদম কাম অ্যান্ড পুরো একদম প্রচণ্ড ভালো লাগছিল। ওই সাইডে ওখানে একটা শ্যাক টাইপের ছিল, এসে সবাই এনজয় করছিল। দেন নেক্সট ডে আমাদের এটা ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টে লুচি, ডিম, চা ছিল। দেন তখন আমি অ্যাকচুয়ালি ঢুকতে রুম টোটো দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যাওয়ার চেক আউট করার সময় দিয়ে দিই, একটু মেসড আপ হয়ে আছে, প্লিজ ইগনোর দ্যাট। এখানে একটা টিভি ছিল, টিভি ক্যাবিনেট, দেন একটা মিনি ফ্রিজ ছিল, দেন ডেন্টাল কিট ছিল, কফি ছিল, তোমরা কফি করে খেতে পারো এখানে। একটা কেটেল ছিল একটা, এটা হলো বেড, আর সাথে মিরর। এখানে আমি হ্যালো
দেন একটা ব্যালকনি ছিল যেখান থেকে ভালো একটা লাইক ভিউ আসছিল পুরো রিসর্টটা, দেন পুলের ভিউ ছিল পুরো, বেশ ভালো ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ রুমগুলো বেশ স্পেশিয়াস ছিল। দেন ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল, সাফ সুতরাই ছিল ওয়াশরুমটাও, ছোটো মোটোর মধ্যে ভালো ছিল ওয়াশরুমটা। তো আমরা একদিনের জন্য ছিলাম ওখানে, তো ওখানে একদিনই সাফিসিয়েন্ট, এর থেকে বেশি দরকার থাকে না, কিছু কি অ্যাক্সেস কিছু ঘোরার থাকে না ওখানে, জাস্ট তুমি বিচ আর লোকাল মার্কেট এছাড়া কিছু নেই ওখানে ঘোরার মতন। তো তোমরা আরামসে যারা নাকি আশেপাশে কলকাতা আছো তো আরামসে একদিনের উইকেন্ড ট্রিপ লাইক মেরে আসতে পারো, কোনো প্রবলেম নেই। কমিউনিকেশনও খুব ভালো, বাসও আছে, ট্রেনও আছে আই গেস। তো আমরা বাস করেই গেছিলাম মেনলি, যে নাকি ধর্মতলার থেকে ছাড়ে। আর এখন অ্যাকচুয়ালি ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিলো যখন আমরা গেছিলাম, আরও রুমস বানাচ্ছিল। এটা একদম লাইক নিউলি রিসর্ট, আই গেস 2-3 বছরই হয়েছে এটা, ওখানে অনেক রিসর্ট আছে। তো দেন আমরা এখন যাবো গে। তো এটা অ্যাকচুয়ালি মন্দারমণিটা লাইক বেসিক্যালি গ্রামই বলতে পারো,